মনের মধ্যে একটা ধারণা হয়ে গেছে, আমার ছেলেকে মাস্টার বানাবো, আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, মৌলানা বানাবো না। মৌলানা বানালে পরে ফকিরের মতো ভিক্ষা করতে হবে, মৌলানা বানালে পরে এর দুয়ারে ওর দুয়ারে যেতে হবে, মৌলানা বানালে পরে মানুষের গালি খেতে হবে। কিন্তু বন্ধুগণ, আমার রাসূলুল্লাহ কি বলেছেন শুনুন, মান তাআল্লামাল কুরআনা ওয়া আমিলা বিহা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যুহুহু যুআশ-শামস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাআল্লামাল কুরআনা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি আমার কোরআনকে শিখবে, আমার কোরআনকে শিক্ষা করবে, ওয়া আমিলা বিহা, এবং তার উপরে আমল করবে, উলবিসা ওয়ালিদাহু, তার বাবা মাকে লেবাস দেওয়া হবে, তার বাবা মাকে দান করা হবে, যুহুহু যুআশ-শামস, কিয়ামতের ময়দানে এমন একটা নূরের টুপি, যেই টুপির আলোটা সূর্যের আলোকে হার মানিয়ে দেবে। কোন টুপি দেওয়া হবে? সূর্যের আলোকে হার মানিয়ে দিবে। এই পাড়া হরিপুরের মানুষেরা সেই দিন আমার আল্লাহকে প্রশ্ন করবে, ওগো রব্বুল আলামিন, আমিও পাড়াগড়িপুরে বাস করতাম, আর তাজেরুলের বাবাও পাড়াগড়িপুরে বাস করত। এই মৌলানা তাজেরুল আছে আপনাদের গ্রামে? মৌলানা তাজেরুল নামে কেউ আছে? আল্লাহর কাছে আপনাদের গ্রামের মানুষেরা আরজ করবে, রব্বুল আলামিন, আমিও পাড়াগড়িপুরে বাস করতাম, আর এই তাজেরুল ইসলামের বাবাও বাস করত। রব্বুল আলামিন, আজকে তাজেরুলের বাবার মাথায় নূরের টুপি দেওয়া হয়েছে, আর আমার মাথায় কেন দেওয়া হলো না? প্রশ্ন হবে কি হবে না বলেন? আমার রব্বুল আলামিন বলবে, বান্দারে, কেন যে নূরের টুপি দিয়েছি তুমি কি বুঝো না? তুমি কি জানো না? জেনে নাও, শুনে নাও, তুমি যখন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলে, তোমার বেটাকে স্কুলের মধ্যে দিয়েছিলে, তোমার বেটাকে প্রফেসর বানিয়েছিলে, তোমার বেটাকে ইঞ্জিনিয়ার বানিয়েছিলে, তোমার বেটাকে ডাক্তার বানিয়েছিলে। তোমার বেটা কোনদিন আমার কোরআনকে খুলে নাই, তোমার বেটা কোনদিন আমার নবীর হাদিসকে পড়ে নাই, তোমার বেটা কোনদিন আমার নাম নেয় নাই, তোমার বেটা কোনদিন আমার মসজিদে যায় নাই, কোনদিন আমাকে স্রষ্টা মনে করে সেজদা করে নাই। ও বান্দারে, এই যে তাজেরুলের বাবার মাথায় আমি নূরের টুপিটা দিয়েছি কারণ একটাই, সেই দিন থেকে তাজেরুলের বাবার এইবার তাজেরুলের জ্ঞান হয়েছে, সেই দিন থেকে নিয়ে তাকে কোরআনের শিক্ষা দিয়েছে। সেই তাজেরুল ইসলাম কোরআনের শিক্ষা নিয়েছে, কোরআনের শিক্ষা নিয়ে নিজে আমল করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। গ্রামের মানুষদেরকে নামাজি বানিয়েছে, গ্রামের তো বাচ্চাদেরকে তালিবে ইলম বানিয়েছে, গ্রামের বাচ্চাদেরকে ইলমে দ্বীন শিখাইছে, গ্রামের বাচ্চাদেরকে আলিমে দ্বীন বানাইছে। তার জন্য আমি আল্লাহ খুশি হয়ে তার বাবার মাথায় নূরের টুপি দান করেছি। একবার জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ, দোস্তই আমার, কবরে সবাইকে যেতে হবে, ঠিক কিনা বলেন? ওই কবরে আপনার এই ধন সম্পদ কাজে আসবে না, যদি আপনার কাজে আসবে শুধু নেক আমল। আপনি আমল যেইভাবে করবেন সেইভাবে আপনার কাজে আসবে। আর যদি আমল খারাপ করে যান, দুনিয়ার মধ্যে যদি আপনি কার্যকর্ম খারাপ করে যান, তাহলে বেরাদার, আপনার যতই টাকা থাক না কেন, যতই জমি থাক না কেন, আপনার ওই কবরের মধ্যে কোনো কাজে আসবে না। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ওগো দয়াময় হে নবী, ওগো দয়াময় হে নবী, তাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না। একটু দেখেন, কবরের আযাব কত কঠিন সহিতে আমি
পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাওলানা রফিকুল ইসলাম সাহেব মাওলানা রফিকুল ইসলাম সাহেব নারে তাকবীর নারে রিসালাত কবরে রাজা কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না দয়াময় হে রহিম ও দয়াময় হে রহিম চাই যে তোমার শুভ করুণা কবরে আযাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আসবে সবার দানি সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার দানি সবার জানা ফুলের পাতা আর গোলাপ পানি ফুলের পাতা আর গোলাপ পানি সেই গোসল দিবে সবার জানা গোসল শেষে সাদা কাপড়ে গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে হে মোলা কবরে আযাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না মুনকার আসবে পাশে সওয়াল করিতে আমার কাছে মুনকার আসবে পাশে সওয়াল করিতে আমার কাছে সেই সওয়ালের সঠিক জবাব সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না কবরে আযাব কত কঠিন সহিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না